তুই যতই ড্যাড বলে আমাকে সোহাগ জানাস, আমি তোর বাবা নই। আমি তোর মায়ের খুনি। হ্যাঁ, তুই সেদিন শিশু ছিলিস, তাই তোকে না মেরে নিজের মেয়ের পরিচয়ে বড় করে তুলেছিলাম। বাট রিয়েলি আই পিটি ইউ, করুণা করি। কিন্তু সেদিন যে তোকে দয়া করে বাঁচিয়ে রেখেছিলাম, তার প্রতিদান তো তোকে দিতেই হবে। আমার এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার জন্য তো তোকে ব্যবহার করতেই হবে আমাকে। ইয়েস বেবি, তোকে ইউজ করা ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা তো খোলা নেই। আপনি কি করলেন? হ্যাঁ, আপনি আমার সুধাকে মেরে ফেললেন। আমরা তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। আপনি একজন ফুটবলের কর্তা, ভেবেছিলাম সুধার তো একজন ভালো ফুটবল খেলা যদি কোনোভাবে আপনি একটু সাহায্য করতে পারেন। তা না করে আপনি আমার সুধার মান সম্ভ্রম নিয়ে খেলেন, আমার সুধাকে মেরে ফেললেন আপনি। না, চুপ করবো না আমি। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? আপনি আমার সুধাকে মেরে ফেলে আমাকে চুপ করিয়ে রাখবেন পারবেন না। আমি সবাইকে বলবো আপনি খুনি। আমি সবাইকে বলবো বিশ্বেশ্বর ব্যানার্জি একজন খুনি। চুপ না করলে তোমাকেও আমি শেষ করে দেবো, তোমায়। আপনি আমার সুধাকে। বাবা পুনু কাঁদছে কেন? একটা কথা মনে রেখো, তুমি চুপ না করলে তোমার মেয়েকে আমি শেষ করে দেবো। শঙ্কর, খোকন, নন্দ, ওকে ধর। কে এবার কি করবে? বড্ড বেশি দেখে ফেলেছ। আশ্চর্য, অসহায় সুন্দরী বউকে নিয়ে আমার কাছে সাহায্য চাইতে আসবে আর আমি তার সুযোগ নেব না, এটা ভাবলে কি করে? হ্যাঁ, তোর বউ আমাকে বাধা দিতে গেল কেন? সেজন্য তোকে মরতে হলো। এবার তো তুমি মরবে, তারপর তোমার এই বাচ্চা দুটো। আমি ফিরে আসবো মা, ঠিক ফিরে আসবো। তোকে নিতে ঠিক ফিরে আসবো আমি। আমার কাছে ফিরিয়ে নিয়ে যাবো তোকে। তুই সেই ফুটবলার সুধার মেয়ে। তোর বাপ স্বর্ণেন্দু তোর বড় দিদিটাকে নিয়ে পালিয়েছে আর ফেরেনি। আমার গুন্ডারা তার পেছনে ধাওয়া করেও তাকে খুঁজে পায়নি। এত বছরেও যে আর ফেরেনি, তখন ধরে নিতে হবে সে আর কখনো ফিরবে না, মরে গেছে। তোর বড় দিদিটা নিশ্চয়ই এখন অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর না হলে মরে গেছে। মরে বেঁচেছে। বড় বড় শহরে এমন কত ছোট ছোট মানুষেরা হারিয়ে যায়। তোর মার ডেড বডিটাও আমি নদীতে ফেলে দিয়ে এসেছিলাম। তোর লিজা নামটা আমি দিয়েছি। তোর বাপ পড়তি জমিদার বাড়ির ছেলে। সম্পত্তির বিবাদের কারণে তোর মা আর তোর দিদিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিল। কাজকর্ম ছিল না, ভেবেছিল বউ আবার ফুটবল খেলে ভালো রোজগার করবে আর নিজেও কোনো কাজ জুটিয়ে নেবে। যাকে না, এসব কথা তুই কোনোদিনও জানতে পারবি না, অন্তত আমি সে কথা তোকে বলবো না। তুই শুধু ইয়েস, আমার মেয়ের পরিচয়ে আমার জন্য কাজ করে যাবি। জয়, এই দেখো বিজ্ঞাপনটা খবরের কাগজে ছাপিয়েছে। দেখো দেখি। এখানে পরিষ্কার লেখা আছে, স্বর্ণেন্দু মৈত্র আপনি যেখানেই থাকুন এই নাম্বার এই ঠিকানায় যোগাযোগ করুন। বাবা নিশ্চয়ই এই বিজ্ঞাপনটা দেখবে বলো।
হ্যাঁ, এই কাগজে না দেখতে পেলেও অন্য কাগজে তো দেখতে পাবেই। সব কাগজেই তো দেওয়া হয়েছে। দেখো জয়, তোমার বাবা যদি সত্যি বেঁচে থাকেন তাহলে এটা একবার হলেও ওনার চোখে পড়বে। আমার মা সুধাময়ী মৈত্র আর আমার বাবা স্বর্ণেন্দু মৈত্র, এরা এতদিন আমার মনের মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু মামা সেই ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। তাই আমি থামতে পারবো না, কিছুতেই না। আমার মনটা বারবার ওদের জন্য উতলা হয়ে যাচ্ছে। যাই হয়ে যাক না কেন, আমি এটাই আশা করব যে আমার বাবা বেঁচে আছে। এই বিজ্ঞাপনটা বাবার চোখে ঠিক পড়বে। জয়, আমরা যখন খবরের কাগজে বিজ্ঞাপনটা দিই তখন আমাদের কাছে এই ছবিটা ছিল না। এখন তোমার কাছে এই ছবিটা চলে এসেছে। এই বিজ্ঞাপনটা যদি কোনো কাজ নাও হয়, আমরা আবার বিজ্ঞাপনটা দেব ছবিটা সমেত। হ্যাঁ, এরপর তাই করব। কে জানে বাবা কোন পরিস্থিতিতে আছে, কিভাবে আছে। হয়তো বিজ্ঞাপনটা বাবা দেখতে পাচ্ছে না, কিন্তু ছবিটা দেখে কেউ বাবার হয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। সেটাই করতে হবে। এবার যখন বিজ্ঞাপনটা দেব, ছবি দিয়েই দেব। কার ছবি দিয়ে বিজ্ঞাপন দেবে রিবু? আরে কাকা বাবু, প্লিজ ঘরে আসুন। থ্যাংক ইউ। কি করছিলে তোমরা? রেডি হচ্ছিলে? হ্যাঁ, তুমি তো বললে না কার ছবি দিয়ে বিজ্ঞাপন দেবে? আমার দুজন খুব কাছের মানুষ, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কাকাবাবু। ও আই সি। তাই বিজ্ঞাপন দেওয়ার কথা বলছিলাম। ভেরি সরি। জীবন থেকে কত মানুষ যে হারিয়ে যায়। শুনবো মা, তোমার মুখ থেকেই একদিন শুনবো তোমার দুঃখের কথা, জানবো কোন মানুষ তোমার জীবন থেকে হারিয়ে গেছে। তেমন হলে তাকে খুঁজে বার করতে আমিও তোমাদের সঙ্গে যোগ দেব, হেল্প করব তোমাদের। কিন্তু সেটা তো এখন নয় মা, এখন তো আমাদের বেরোতে হবে। আজ তো তোমাদের কোয়ার্টার ফাইনাল ফুটবল ম্যাচ, তাই না? তোমরা কাজ করতে পারো, তোমরা আমার সঙ্গেই আমার গাড়িতে যেতে পারো। আমি আজকে তোমাদের ম্যাচটা দেখব। আসলে এই কলকাতার ফুটবলের অ্যাটমসফিয়ারটা বুঝতে হলে আমার তো মাঠে থাকতেই হবে, বলো? জেগে চলো, বেরিয়ে পড়ি, এসো। কাকা বাবু মাঠে গিয়ে তোমার খেলা দেখবে? এটা তো খুব ভালো ব্যাপার। আচ্ছা চলো, আমরা কাকা বাবুর সঙ্গে বেরিয়ে পড়ি। এসো। তোমরাই হবে আমার আলিবাই। আমি যখন খেলার মাঠে থাকবো তখন কেউ বা কারা সাগরের মুখ চিরকালের জন্য বন্ধ করতে ওকে শেষ করে দেবে। বলছি, ব্যাগে মেডিসিন নিয়েছো? হ্যাঁ, সব নিয়েছি। বটল? হ্যাঁ, সব আছে তো? চলো এসো। আমি তোমাকে উদ্ধার করব, তুমি আমার এতদিনের সঙ্গী, আর তোমাকে বাঁচাবো না। দেখো, জয়ী একটা ঘুর ভাষায় ঢিল মেরেছে, তাতে একটু আলোড়ন হচ্ছে, তাই বলে তো আমাদের রাজপ্রাসাদটা ভেঙে যেতে পারে না। বিবি যখন বলেছে আমাকে বাঁচিয়ে দেবে, তখন ঠিক বাঁচিয়ে দেবে। আমি জানি ওর হাত অনেক লম্বা। ওপর তোলা একটা কলকাঠি নেড়ে আমাকে ঠিক পার করে নিয়ে আসবে। রাজসাক্ষী হওয়ার ঠিক আগে আমি পেকে বসবো, বলবো পুলিশ আমাকে দিয়ে জোর করে রাজসাক্ষী হওয়ার কথা বলিয়ে নিয়েছে। আর একবার বেরিয়ে গেলে আমি আবার ফুটবল দুনিয়ার সম্রাট। ধোয়া ঢুকছে কোথা থেকে? এই চ্যাটার্জি, দত্ত, বাইরে দেখতো কোথাও আগুন টাগুন লাগলো কিনা। হে, আগুন আগুন! অফিসার, আগুন লেগেছে। এই কে আছো? মিটার বক্সটা একটু চেক করো তো।
বাইরে চলুন, বাইরে থেকে ধোঁয়াটা আসছে মনে হচ্ছে। অফিসার অফিসার কে আপনি? কে 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 আপনি? কে? Oh my God! Sir, sir! হ্যালো, কাজ হয়ে গেছে স্যার। সাগর ইজ ডেড। সরি, রং নাম্বার। ওকে স্যার। সাগর ইজ ডেড নাও। আমার বিরুদ্ধে আর মুখ খোলার সুযোগ পাবে না ও। এবার তুমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাবে কি করে জয়ী? তোমাকে তো আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে, আর সেটাও তুমি পারবে না, কারণ তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবো আমি। কি তুমি মুখটা এত কালো করে বসে আছো কেন জয়ী? কি হয়েছে? না না, তেমন কিছু না, ওই ম্যাচটা নিয়ে একটু চিন্তা করছিলাম। গুড, ভেরি গুড। তোমাকে তো ভালো খেলতে হবে আজকে। হ্যাঁ, জয়, কি ভাবছো? ভাবছি বাবা বিজ্ঞাপনটা দেখলো কিনা। এই মাঠে তোমাদের গোল্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হবে? মাঠের কন্ডিশনটা ঠিক আছে তো? খুব ভালো না হলেও খুব খারাপ নয় স্যার, আমরা তো এ ধরনের মাঠেই খেলে অভ্যস্ত। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি যখন দায়িত্ব নিয়েছি সব শুধরে দেব। প্রত্যেকটা মাঠ হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। এসব ফুটবলটাও হতে হবে বিশ্বমানের। কাকাবাবু, আমার মনে হয় মাঠের কন্ডিশন ঠিক করার সঙ্গে সঙ্গে গ্রামের ট্যালেন্টগুলোকেও কিন্তু খুঁজে বার করা দরকার। না মানে মেয়েরা সত্যি ফুটবলটা খেলতে চায়। আজ পর্যন্ত যারা মনে করে এসেছে ফুটবলটা শুধুমাত্র ছেলেদের খেলা, তাদের মুখ এবার বন্ধ করে দেওয়ার সময় এসেছে।
আজ থেকে 15-20 বছর আগে মেয়েদের ফুটবল খেলার উপর একটা বাধা ছিল, সেই বাধাটা এবার সরিয়ে নেওয়ার সময়। আপনাদের জন্য কি করতে পারি বলুন। স্যার, আমার স্ত্রী সুধা, নমস্কার করো। ও খুব ভালো ফুটবল খেলতো স্যার। খেলতো? না মানে বিয়ের পর নানা কারণে আর ফুটবলটা খেলতে পারিনি, আমিও কিছু করতে পারিনি স্যার তখন। এখন আবার ফুটবল খেলতে চায়। আপনাদের দুটো বাচ্চা দেখছি, এসব সামলে আপনি খেলতে পারবেন? কেন পারবো না স্যার, নিশ্চয়ই পারবো। আর তাছাড়া ফুটবল তো আমার জীবন। আমি মানছি আমার এই 2 সন্তানকে জন্ম দিতে গিয়ে আমাকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। বিশ্বাস করুন, তাতে আমার শক্তি বেড়েছে, শারীরিক সক্ষমতাও বেড়েছে, আর যন্ত্রণা সহ্য করার ক্ষমতাও বেড়েছে। আমি দুর্বল নই, আমি শক্তিশালী। আপনি প্লিজ আমার খেলার একটা ব্যবস্থা করে দিন না। কিন্তু বিয়ে করেছেন, সংসার করুন, বাচ্চা রয়েছে, এদের মানুষ করুন। এসব ফুটবল টুটবল খেলার দরকারটা কি? বাচ্চা মানুষ করে কি অন্য কাজ করা যায় না? যারা চাকরি করেন তাদের বাচ্চারা কিভাবে মানুষ হচ্ছে? স্যার, ফুটবল নিয়ে তো ইদানিং ভাবনা চিন্তা হচ্ছে স্যার। আপনারাও তো গুরুত্ব দিচ্ছেন, তাই না? আর সুধা শুধুমাত্র বিবাহিত বলে আর 2টো সন্তান আছে বলে দয়া করে সুধাকে ফুটবল থেকে দূরে রাখবেন না স্যার। প্লিজ স্যার, প্লিজ। বেশ, কাল একবার আসুন, আমি দেখি কি করতে পারি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাদবাবু একদম ঠিক কথা বলেছে স্যার। গ্রামে গ্রামে কত মেয়ে ফুটবল খেলবে বলে বিয়ে রুখে দিয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তারা পরবর্তীকালে কোনো সাহায্য পাচ্ছে না। আমাদের যেভাবেই হোক তাদেরকে সাহায্য করতে হবে। নমস্কার স্যার, সর্বভারতীয় ফুটবলের একজন কর্মকর্তা গোল্ড কাপ টুর্নামেন্টের 2nd কোয়ার্টার ফাইনাল দেখতে এসছে। ভাবতেই পাচ্ছি না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, জানো এখানকার ফুটবলের চার্জ হ্যান্ড ওভার করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানকার ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারটাও একটু যাচাই করে দেখতে চাই। আসলে কি জানো তো, আমি তো শুধু মেয়েদের ফুটবল নয়, ছেলেদের ফুটবলের দায়িত্বটাও কিন্তু সামলাই। এ কি জয়, তুমি এসে গেছো? এ কি জয়, তুমি এসে গেছো? স্যার, আপনার সাথে আলাপ করি। ইনি মিস্টার সাক্ষর সেন। আজকে যে 2টো টিমের খেলা আছে তারই একটি টিম 11 ড্রাগনসের মালিক স্যার। নাইস মিটিং। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনার কাজের সঙ্গে পরিচিত মিস্টার ব্যানার্জি। এখন এটাই দেখার যে এখানকার ফুটবলে সাগর দত্ত যে নোংরামিটা ঢোকাতে চেয়েছে, সে দূষণ থেকে এখানকার ফুটবলকে আপনি মুক্ত করতে পারেন কি না। ও রিয়েলি? ইয়েস স্যার, আপনাকে বলি, সাক্ষ্য স্যারও কিন্তু সাগর দত্তের অন্যায়ের শিকার হয়েছিল একসময়। সাগরের মুখে সাক্ষ্য নামটা বহুবার শুনেছি বটে। আচ্ছা, তুমি হচ্ছে সেই জয়ী দাশগুপ্তর পরিত্রাতা। সবাই তাড়িয়ে দিলেও তুমি তোমার টিমে জায়গা দিয়েছিলে। একটু নজরে রাখতে হবে লোকটাকে। এ কি জয়, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে দাঁড়িয়ে থেকো না, টিমের সঙ্গে জয়েন করো, যাও। হ্যাঁ স্যার, যাচ্ছি। জয়েন করো। অল দ্য বেস্ট জয়। আজকের ম্যাচটা কিন্তু আমরাই জিতবো।
ভালো করে খেলো। নিশ্চয়ই জিতবে। হ্যালো, হোয়াট? কিভাবে? ও মাই গড, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে স্যার? এনি প্রবলেম? ভেরি স্যাড নিউজ। স্বাগত দত্ত ইজ নো মোর। থানার লকআপে মারা গেছে।